এখানে দুটো বিষয়, একটা যে যে ভাইজান যে রতন ভাই যে আলাপ করলো কায়সার আহমেদের মেয়ে, কায়সার আহমেদের মেয়েকে আমি ব্যক্তিগতভাবে চিনি তা না, বাট কায়সার আহমেদকে আমি খুব ভালো করে চিনি। আমার সাথে তার যথেষ্ট যোগাযোগ, মানে দেখা সাক্ষাৎ বহুবার হয়েছে। এখানে মেয়েটা মারা গেছে, যেভাবেই মারা যাক, কিন্তু মারা যাওয়ার পর এর যে নেগেটিভ সাইড যেটা সোশ্যাল মিডিয়া আসছে, এটা কীরকম যে একটা জাজমেন্ট দিতেছে যে সে জুলাই সনদে এই করছিল, বিরাট বড় অপরাধ করছে এমন একজন ইয়ের বিরুদ্ধে, যে কারণে আল্লাহর তরফ থেকে এই জাস্টিসটা তার প্রতি আসছে, এই রকম কথাটা বুঝাইতে চাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা এটা বুঝাইতে চাচ্ছেন তাদের ভাবা উচিত যে গত 16 বছর কি করছে কেউ না জানে। একটা কথা আছে, কয় ডুব দিয়ে খাই পানি, আল্লাহ জানে আর আমি জানি। সুতরাং তোমরা কি করছো কেউ বলার দরকার নাই, তোমরা নিজেরাই জানো। তোমরা নিজেরা যখন জানো, সেটার জন্য পারলে অনুশোচনা করো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যাদের ছত্রছায়াত আমরা করেছো তাদের সিংহভাগ দেশ থেকে পালিয়ে গেছে, মানে নেতৃস্থানীয়। তো নেতৃস্থানীয় দূর থেকে তোমাদেরকে ইশারাঙ্গি যাই করুক, ভিকটিম হইতেছে তোমরা বরং দেশের জনগণের সাথে মিশে যাও, মিশে গিয়ে তোমরা তোমাদের স্টাইল শুরু করো। এইরকম এই সমস্ত নিন্দার কোনো মূল্য নাই। তারা কিন্তু বহাল তবিয়তে আছে। এই যে বিদেশে যারা গেছে তাদের কাছে নাকি শ কোটি টাকা আছে। আমি নিশ্চিত করে বলে দিতে পারি, কর্মীদের জন্য কোনো টাকা কি আসে? যারা আজকে নাচছে তাদের জন্য বাইরে থেকে কোনো টাকা তারা পাঠায়? নিশ্চয়ই না। কিন্তু তোমরা যে ভিকটিমটা হইতেছো, এগুলো কইরো না। দেশের মানুষকে, দেশটাকে ভালোবাসো, সবার সাথে মিশে যাও, তোমার রাজনীতিতে সুযোগ পাও তুমি করো। আর আপনি যেটা বলতেছেন রাজনীতি নিষেধ করা হয়েছে, তারা যে তারপরও জড়ো হইতেছে নানান জায়গায়, শুনছি ব্রাহ্মণবাড়িয়া হয়েছে, অমুক জায়গায়, এখানে আমার তখন ওই কথাটা চলে আসে। এটা আবার রতন ভাই মনে মনে মাইন্ড করতে পারে যে আমরা মনে করছি যে নির্বাচন নিয়ে যাতে বাহানা না হয়, সেই জন্য জুলাই সনদে স্বাক্ষর করেছি। আমরা যাতে গণভোটে রাজি হয়েছি, যাতে নির্বাচনটা না পিছায়, সেই জন্য রাজি হয়েছে। প্লাস মাননীয় প্রধানমন্ত্রী উনিও বলছিলেন তোমরা গণভোটে ভোট দাও। তারপরে এখন কিন্তু কার্যকর হচ্ছে না, এবং আমি আপাত দৃষ্টিতে মানে দেখতেছিও না। তাহলে কি ওই হায়ের ভিতরে না ছিল? একইভাবে যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ, কিন্তু নানান জায়গায় বিভিন্ন ঘটনা ঘটতেছে, এখানেও কি ওই রকম নায়ের ভিতরে হাঁ আছে কিনা, এই প্রশ্ন আমি রাখলাম। না হলে আপনি করে কেমনে? আপনি যদি এত আইন করেন, আইন করে আটকান, সেখানে তো ন্যাচারালি আইন প্রয়োগকারী সংস্থার চলে যাওয়ার কথা। তারা তো যাচ্ছে না, করে কিভাবে? ওনারা তো 16 বছর 10 বছর দাঁড়াইতে পারে নাই। জিজ্ঞেস করেন, আমি তো বানাই বলতেছি না, দাঁড়াইতেই পারেন নাই যেখানে। এবং এটা তাদের ব্যর্থতা বা দোষ বলছি না, কারণ দিন শেষে ভাই জীবনটার তো মায়া আছে, দিন শেষে পরিবারের জন্য তো মায়া আছে। এই রতন ভাই যত কথাই বলুক, এন্ড অফ দ্য ডে তার ফ্যামিলি কিন্তু তার কাছে প্রধান, এবং প্রত্যেকের নিজ নিজ ফ্যামিলি প্রধান। গল্প যে যতই করুক, আর আপনি যদি বলেন যে না আমি দেশকে প্রচণ্ড ভালোবাসি, প্রি কন্ডিশন আপনার ফ্যামিলি লাইফ থাকতে পারবে না। আপনার ফ্যামিলি লাইফ থাকবে, দেশ চালাবেন, এই আগ্নেয়গিরির উপরে বৈশাই দেশ চালাবেন, আবার ফ্যামিলি লাইফ ঠিক রাখবেন? নো। যদি ফ্যামিলি লাইফ ঠিক রাখতে চান, তাহলে আপনি নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টারের মতো প্রাইম মিনিস্টারকে ছেড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হন এবং বলবেন আই নিড রেস্ট। রাষ্ট্র চালাইতে হলে আপনাকে ফ্যামিলি লাইফ বিসর্জন দিয়ে লাইফ চালাইতে হবে। আর যদি আপনার ফ্যামিলি বড় হয়ে যায়, রাষ্ট্র আপনার কাছে বড় হবে না। এটা মাথায় রাখতে হবে। ধন্যবাদ। আপনার রাজা না, এইখানে আমি একটু বলবো, রাজ্জাক ভাই যতই মানে এত কিছু বলুক, উনি হায়ের ভিতরে না হায়ের ভিতরে 70% হায়ের ভিতরে আমার 51% বিএনপির যে ভোটটা, ওই হায়ের ভিতরে আমাদের আছে তো 51 এর সাথে আরো 18 দিয়ে 69 করা হয়েছে গণভোটে। আপনি নিজের 51ই মানতেছেন না। না, আমি মানছি না, এটা আপনার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, বাট আমি যে মানবো, শুনেন, বেটার দেন বিফোর। যেটা করে গেছে অন্তর্বর্তীকালে অনেক কিছু জোরতাল দিয়ে করে গেছে, এবং অনেকে বললাম তো এই 12ই ফেব্রুয়ারির ইলেকশনটা হোক, এটা চায় নাই। যারা চায় নাই তাদের জন্য এটা খুব জরুরি ছিল একটা ইলেকশন হওয়া। এখন দেখেন, এখন পার্লামেন্ট হয়েছে, আমি মনে করি আপনারা বিরোধিতা করেন। আপনারা না, এই যে চারটা যেটা সনদ আপনারা বলতেছেন মানে নেই, সংশোধনের আকারে হোক, আমার যে কোনো সংস্কারের আমরা বাহানা দিয়ে হোক, আপনি বললাম তো না, আপনার মানার সুযোগ না থাকলে আপনি ওয়াকআউট করবেন, আপনি রাজপথে সংগ্রাম করবেন। এটা তো বন্ধ রে। আপনি দেখেন না 3 মাসের মধ্যে যা হয়েছে, বিএনপি যদি এতই খারাপ হতো, এই যে তেল ক্রাইসিসের সময় এই সরকার যেরকম বিরোধী দলকে কাছে এনেছে, বিরোধী দল তার দায়িত্বশীলতার জায়গায় থেকে বিরোধী দল কিন্তু সমর্থন দিয়েছে। এবং লাস্ট যে বক্তব্যটা হলো,
আমাদের জামাতের আমির এবং নাহিদ ইসলাম ওনারা যখনই এলাকার সমস্যার কথা বললো, ওই জায়গায় বসে প্রধানমন্ত্রী বলেছে তাদেরকে সমভাবে দিয়ে দাও, এবং অপরাপর বিরোধী দল সবাই বললো তাহলে আমরা কি করছি, তখন উনি ওইখানে অর্ডার দিল সবাইকে সমানভাবে দিয়ে দাও। এর আন্তরিকতাটা এরকমই একটা সময় যখন দেখবেন যে সবাই যখন টেবিল চাপড়ে একসাথে, যেটা আমরা লাস্ট বক্তৃতা আমরা দেখেছি, ওই দিন রাত জেগে কথা বলার কিন্তু ম্যাটেরিয়ালস থাকবে। যাক আমরা চাই আমি চাই রতন ভাই